আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আপনারা এখন প্রস্তুতিময় মুহূর্তে সবাই কাটাচ্ছেন। আগামী কয়েকদিন পরে আপনাদের পরীক্ষা হয়ে যাবে। আগামী 27 ডিসেম্বর 2025। এই জন্য আপনাদের প্রস্তুতিকে আনুষ্ঠানিক করার জন্য আমি ফারুক স্যার আজকে একটা ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যে ক্লাসটা আপনাদের জন্য উপস্থাপন করব। আপনাদের জিকের মধ্যে 40 নাম্বার থাকবে, আপনারা জানেন। তার মধ্যে অন্তর্ভুক্ত 3টা বই, যে বিজ্ঞান, বায়োবি এবং আইসিটি, এবং এর পাশাপাশি অনেক বিষয় সংশ্লিষ্ট করা হয়েছে। তার মধ্যে জিকের অন্তর্ভুক্ত যে বিষয়টা আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে কোনো ভৌগোলিক স্থানের পূর্ব নাম এবং বর্তমান নাম। এখানে জিকে নিয়ে যারা হতাশ, যাদের মনে থাকতে চায় না, পরীক্ষা হলে কেউ দাও যে আসলে শিখে এসেছি কিন্তু আমি লিখতে পারতেছি না এবং বানান ভুল যায়, তাদের জন্য আজকে চমৎকার এবং টপিক আকারে আপনাদেরকে পড়াবো, যে ক্লাসগুলো ফলো করলে আপনাদের অনেক ভালো লাগবে এবং পরীক্ষা কাজে দেবে ইনশাআল্লাহ। তো দেখেন, আজকে যে টপিকগুলো নিয়ে, যে বিষয়গুলো আজকে পড়াবো, যে পূর্ব নাম এবং বর্তমান নাম। যেমন ঢাকা আছে আমাদের রাজধানী শহর, পূর্ব নাম হচ্ছে জাহাঙ্গীরনগর। তো ঢাকা হচ্ছে আমাদের পুরা দেশের মূল। ঢাকার পূর্ব নাম কি? জাহাঙ্গীরনগর। যদি আসে গ্যাট করে লিখে ফেলবেন। দেখেন, পরে আছে ময়মনসিংহ, পূর্ব নাম কি? নাসিরাবাদ। ময়মনসিংহকে আমরা বলি যে শিক্ষানগরী, শিক্ষানগরী বলি। যদি পরীক্ষা আসে ময়মনসিংহের পূর্ব নাম কি, কি লিখবেন? নাসিরাবাদ। 1 নাম্বার পেয়ে গেছেন আপনি। পরে দেখেন যে বরিশাল, বরিশালের পূর্ব নাম কি? বরিশালের পূর্ব নাম হচ্ছে আপনার যে চন্দ্রদ্বীপ। বরিশালের পূর্ব নাম হচ্ছে চন্দ্রদ্বীপ। আর সিলেটের পূর্ব নাম কি? সিলেটের পূর্ব নাম হচ্ছে জালালাবাদ। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, সম্ভাবনা খুব বেশি। জালালাবাদ, জালালাবাদ। এখানে 3টা স্টার দিয়ে রাখেন। বরিশাল, সিলেটের পূর্ব নাম কি? জালালাবাদ। ভোলার পূর্ব নাম কি? শাহবাজপুর দ্বীপ। কারণ এদেশের একমাত্র দ্বীপ জেলা, এটা কিন্তু আসতে পারে। এদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটি? ভোলা। আপনাকে লিখলে আপনি 1 নাম্বার পেয়ে যাচ্ছেন। ভোলার পূর্ব নাম শাহবাজপুর দ্বীপ। শাহবাজপুর দ্বীপ। ওরা দেখেন গাজীপুরের পূর্ব নাম কি? গাজীপুর হচ্ছে বর্তমানে শিল্পনগরী বলে পরিচিত। গাজীপুরে আছে ভওয়ালগড়, আরো অনেক কিছু। গাজীপুরে আছে টাকশাল, গাজীপুরে আছে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি, যাকে আমরা বলি যে বিওএফ। গাজীপুরের পূর্ব নাম হচ্ছে জয়দেবপুর। এটা কিন্তু চমৎকার একটা প্রশ্ন, ক্যাডেট পরীক্ষার্থী যারা আছে ওদের জন্য এটা আসবেই আসবে। গাজীপুরের পূর্ব নাম জয়দেবপুর। এটা 3টা স্থান দিয়ে রাখেন। যে খুলনার পূর্ব নাম কি? খুলনার কিন্তু সুন্দরবনের কিছু একটা অংশ রয়েছে। এখানে খুলনার পূর্ব নাম কিছু পরীক্ষা যদি আসে, আপনি লিখে ফেলবেন খুলনার পূর্ব নাম হচ্ছে জাহানাবাদ। জাহানাবাদ, জাহানাবাদ। এরকম একটা প্রশ্ন হতে পারে যে জাহানাবাদ সেনানিবাস কোথায়? লিখতে হবে খুলনায়, খুলনা জেলায়। পরে একটা প্রশ্ন আছে, দেখেন মানে গুরুত্বপূর্ণ বিষয়, যে সাতক্ষীরার পূর্ব নাম কি? সাতক্ষীরার পূর্ব নাম হচ্ছে সাতঘরিয়া। সাতক্ষীরার পূর্ব নাম হচ্ছে সাতঘরিয়া। আপনাকে লিখতে হবে সাতঘরিয়া। সাতক্ষীরার পূর্ব নাম হচ্ছে সাতঘরিয়া। পরে দেখেন এখানে আসতে পারে যে আসলে ফরিদপুরের পূর্ব নাম কি? ফতেহাবাদ। পূর্ব নাম হচ্ছে ফতেহাবাদ। এখানে কিন্তু এটা কিন্তু আপনার 3টা স্টার দিতে হবে, যে ফরিদপুর হচ্ছে কি? ফতেহাবাদ। কারণ আপনারা জানেন বর্তমানে সবচেয়ে বেশি পাঠ্যক্রম হচ্ছে কোথায়? ফরিদপুরে। এটা কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি। পরের টপিক দেখেন যে নোয়াখালীর পূর্ব নাম কি? নোয়াখালীর পূর্ব নাম হচ্ছে সুধারাম। নোয়াখালীর পূর্ব নাম কি? সুধারাম। এটা কিন্তু আসার সম্ভাবনা বেশি, মনে রাখবেন। এখন এমন হতে পারে সুধারামের বর্তমান নাম কি? নোয়াখালী। আর সুধারামের অংশ বর্তমানে কোন জেলায় আছে? নোয়াখালী জেলায়। দেখেন প্রশ্ন, যে কক্সবাজারের পূর্ব নাম কি? কক্সবাজারের পূর্ব নাম হচ্ছে পালনকি। কক্সবাজারের পূর্ব নাম হচ্ছে পালনকি। এটা 3টা স্টার দেবেন, কারণ কি একমাত্র স্বাস্থ্যকর জেলা। চট্টগ্রামের পূর্ব নাম কি? এটা হচ্ছে পরীক্ষা যদি আসে লিখবেন জাহানাবাদ। জাহানাবাদ। চমৎকার একটা প্রশ্ন। পরে আছে দেখেন কুমিল্লা। এটা কিন্তু প্রায় প্রতিটা পরীক্ষায় আসতে পারে। যে কুমিল্লা হচ্ছে পূর্ব নাম হচ্ছে ত্রিপুরা। কুমিল্লা হচ্ছে ত্রিপুরা। এর পরীক্ষা আসতে পারে। এটা 3টা স্টার দিয়ে রাখেন। যে কুমিল্লা পূর্ব নাম ত্রিপুরা। এমন হতে পারে যে ত্রিপুরার যে অংশটা আছে বর্তমানে কোন জেলায় আছে? কুমিল্লা। জামালপুরের পূর্ব নাম কি? সিংহজানি।
সিংহ জানি, এটাও কিন্তু স্টার দিয়ে রাখেন। দিনাজপুরের পূর্ব নাম কি? এটা হচ্ছে আপনার বন্ডু আনা লেন। এটা কিন্তু তিনটা স্টার দিতে হবে, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। বন্ডু আনা লেন। মুন্সিগঞ্জের পূর্ব নাম কি? মুন্সিগঞ্জের পূর্ব নাম হচ্ছে বিক্রমপুর। বিক্রমপুর। আর ফেনীর পূর্ব নাম কি? পরীক্ষা যদি আসে দিবেন শমশেরনগর। শমশেরনগর। এই চমৎকার একটা প্রশ্ন। ফেনী হচ্ছে চট্টগ্রামের আগে একটা জেলা, যে জেলা হচ্ছে নদী নামে নামকরণ করা হয়েছে। ফেনী চমৎকার একটা প্রশ্ন এখানে আসতে পারে। কি দিবেন? শমশেরনগর। যে এই কুষ্টিয়া যদি আসে তাহলে কি দিবেন? পূর্ব নাম নদিয়া। কুষ্টিয়ার পূর্ব নাম নদিয়া। এটা কিন্তু আসার মতো একটা প্রশ্ন। কুষ্টিয়া নদিয়া। যদি রাজবাড়ী আসে তাহলে কি দিবেন? গোয়ালন্দ। রাজবাড়ী কি দিবেন? গোয়ালন্দ। আর সোনারগাঁওয়ের পূর্ব নাম কি? সুবর্ণগ্রাম। এটা কিন্তু চমৎকার একটা প্রশ্ন। সুবর্ণগ্রাম। সোনারগাঁও পূর্ব নাম কি? সুবর্ণগ্রাম। ঠিক আছে? দেখেন যে আসলে পূর্ব নাম এবং বর্তমান যদি আপনারা প্র্যাকটিস করতে চান, ভালো করতে চান, তাহলে অবশ্যই এগুলো আপনাদের পরীক্ষা কাজে দিবে এবং পরীক্ষায় যে কোনো কঠিন প্রশ্ন আপনারা ফেস করতে পারবেন এবং যে কোনো কঠিন প্রশ্নের উত্তর এভাবে কৌশলে শিখলে আশা করি আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে, নাম্বার পেয়ে যাবেন। এবং ক্যারেট পরীক্ষাটা হচ্ছে আসলে কৌশলী হওয়া, যে আসলে কোনটা কিভাবে আসে এবং কোন প্রশ্নের উত্তর কি হবে এবং কোন জায়গা থেকে কয়টা প্রশ্ন হতে পারে এটা জানা এবং কিভাবে প্র্যাকটিস করা। আশা করি ভালো থাকবেন, আপনাদের প্রস্তুতি আরো সুন্দর হোক, শানিত হোক। সবার জন্য শুভকামনা। আর যদি আমার ক্লাসগুলো ভালো লাগে আশা করি ফলো দিবেন।